হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর মাই ফেসবুক পেজ। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের প্রতিবেদন শুরু করছি। আজকে এই ভিডিওর হেডলাইন হিসেবে থাকছে দুটো গরুর জন্য কত কেজি ঘাসের প্রয়োজন, কিভাবে ঘাস চাষ করবেন, তা কতদিনে হারভেস্ট করবেন ইত্যাদি। সাধারণত গরুর সাইজ অনুযায়ী তার ঘাসের প্রয়োজন হয়ে থাকে। যেমন প্রতি 100 কেজি লাইভ ওয়েটের গরুর জন্য 10 কেজি ঘাসের প্রয়োজন। আমার দুইটা বকনা বাছুরের লাইভ ওয়েট আছে 300 কেজি, অর্থাৎ রেগুলার আমার 30 কেজি ঘাসের প্রয়োজন। সাথে প্রয়োজন 2 কেজি দানাদার, হতে পারে সেটা মিশ্র দানাদার। চলেন জেনে নেওয়া যাক কিভাবে ঘাস চাষ করবেন। মূলত ঘাস চাষের কোনো নির্দিষ্ট উপায় নাই। আপনি প্রথমত একটা জমি রেডি করে কোনো রকম ভাবে কাটিং ম্যানেজ করে লাগিয়ে দিলেই সেখান থেকে ঘাস হয়ে যাবে। তবে এখানে কিছু যত্নর প্রয়োজন আছে, যেমন জমিটা নিয়মিত পরিষ্কার করা, সেখানে পানি দেওয়া সপ্তাহে একদিন কিংবা 15 দিনে একদিন। বর্তমানে বৃষ্টির সিজনে, তার কারণে আমি পানি একেবারেই দিচ্ছি না। মোটামুটি মাসে একবার সার কিংবা 2বার সার প্রয়োগ করলে এনাফ। সাথে প্রয়োজন হবে কিছু গোবর সারের বা জৈব সারের। আমার ঘাস কত সুন্দর ফলন দিয়েছে সে সম্বন্ধে জেনে নিন। আমার এখানে যে ঘাসটা দেখতে পাচ্ছেন, এটার ওজন প্রায় 2 কেজির মতন হবে। আপনি একটু কল্পনা করেন যে একটা ঘাসের ওয়েট যদি 2 কেজি প্লাস হয়ে থাকে, তাহলে সেখানে কিরম ফলন হয়েছে। এক একটা গাছ পুরো মনে হয় এক একটা কুশর বা আখের সমান। আমার এখানে যে রেড পাকসন ঘাসগুলো দেখতে পাচ্ছেন, পুরো এক একটা ছপের ওজন, গড় ওজন হবে 5 থেকে 6 কেজি, যেখানে প্রতি পিস যদি হিসাব করি তাও 300 থেকে 350 গ্রামের মতন ওয়েট কিংবা তারও বেশি হবে। আমার যেহেতু কোনো নির্দিষ্ট পরিমাণ করার মতনই নাই, মানে লাইভ ওয়েট করার মতন জিনিস নেই, তার কারণে আমি আনুমানিকভাবে বলছি। তো এর কম হবে না, বেশি হবে বরঞ্চ, কিন্তু কম হবে না। দৈনিক যে পরিমাণে আমার ঘাস লাগে সে পরিমাণে যোগান দেওয়া আমার কাছে কোনো ব্যাপারই না। তবে এখন একটু সমস্যা হচ্ছে যে আমার যতটুকু জমি আছে, অর্থাৎ 3.5 কাঠার মতন জমি আছে, তাতে আমি কভার করতে পারছি না একটু নিয়ম অবলম্বন না করার জন্য। আপনার যদি আমার মতন 300 কেজি লাইভ ওয়েটের গাভী কিংবা দুটো বকনা থাকে, তাহলে আপনার রেগুলার কিংবা দৈনিক প্রয়োজন হবে 30 কেজি ঘাসের, সাথে প্রয়োজন হবে 2 কেজি দানাদারের, যেটা আমি ফলো করে চলতেছি। আমার ভাই নিজস্ব কোনো অভিজ্ঞতা নাই, তবে আমার বই থেকে বা বৈজ্ঞানিক ভিত্তিতে যতটুকু পারছি কিংবা যতটুকু আমি জানছি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। আপনারা জেনে থাকবেন হয়তো বা আমি একজন এগ্রিকালচার, মানে অর্থাৎ কৃষি ডিপ্লোমার ছাত্র কিংবা কৃষি ডিপ্লোমা নিয়ে চর্চা করছি বা পড়াশোনা করছি। পাশাপাশি আপনারা দেখেছেন আমি যুব উন্নয়নে ভর্তির জন্য অ্যাপ্লাই করছি। তো আগামী হয়তো বা কয়েকদিন পরেই আর কি সেই যুব উন্নয়ন থেকে আর কি ফুল ট্রেনিং নেওয়ার পরে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। চলো জেনে নেওয়া যাক ঘাসগুলো রোপণের কতদিন পরে হারভেস্ট করা যাবে। সাধারণত প্রথমবার চাষ করার পরে 70 থেকে 80 দিনের মধ্যে হারভেস্ট করলে আপনার ঘাসগুলো হবে 1 নম্বর ঘাস। এখন আপনি বলতে পারেন যে অন্য অন্য ভিডিওতে বলে কিংবা অন্য অন্য মানুষ ভিডিওতে বলে 45 থেকে 50 দিনের মধ্যে প্রথমবার ঘাস হারভেস্ট করা যায়। তো আমি বলবো বৈজ্ঞানিক ভিত্তিতে আপনারা প্রথমবার 70 দিন বয়সী ঘাস হারভেস্ট করবেন, তাতে উপকারী হবে। কারণ ঘাস হচ্ছে একটু আঁশ জাতীয় ফসল, যা গরুর হজম শক্তি বৃদ্ধি করে। সাথে আরো কয়েক ধরনের ঘাসের উপকারিতা রয়েছে, যেমন খাবার খরচ কমানো, গরুর শরীর নিয়ন্ত্রণ রাখা, হজম শক্তি বৃদ্ধি করা। সাথে আরো রয়েছে আঁশ জাতীয় খনিজ পদার্থ, যার ফলে গরুর অ্যাসিডিটি বা গ্যাস দুটোর কোনোটাই হবে না। ফলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার গরু থেকে লাভ অনিবার্য বা নিশ্চিত। সবশেষে আমি আপনাকে বলবো, ঘাস নেই তো খামার নেই, খামার আছে তো ঘাসও আছে। পদ্ধতিটা যদি এমন হয় তাহলে আপনি খামার করে সত্যি সফলতা অর্জন করতে পারবেন। বিশ্বাস রাখেন, আপনার এই ছোট ভাই কখনো ভুল তথ্য দেবে না বা আপনাকে ঠকাবে না। আজকের ভিডিওর তথ্যগুলো সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিক। এখানে আমার নিজস্ব কোনো অভিজ্ঞতা নাই, যা আছে সবই বৈজ্ঞানিক ভিত্তির অভিজ্ঞতা বা আমার শিক্ষার অভিজ্ঞতা। আর হ্যাঁ, আপনি এইটুকু বিশ্বাস রাখতে পারেন যে বিজ্ঞান কখনো ভুল তথ্য বা ভুল পরামর্শ দেয় না। সবশেষে আমি নিজেও ঘাস খেয়ে পরীক্ষা করে দেখেছি ঘাস এত ভালো কেন। আসলে ঘাসটা একটু মিষ্টি প্রকৃতির, যেটা থেকে আসলে চিনি উৎপাদন করা সম্ভব। সেটা নিয়ে আলাদাভাবে চর্চা চর্চা হয়তো বা করলেও করতে পারি, তো বলা যাচ্ছে না, কি করব। তো সবশেষে আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমি পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আরো অনুপ্রাণিত হই। আর সবাই আমার জন্য দোয়া ও আশীর্বাদ ভালোবাসা রাখবেন, যাতে আমার এই ছোট্ট প্রজেক্ট একদিন বড় আকারে করতে পারি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।